কেমন একটা হাসি দিল, হাসি দিয়ে দৌড় পালালো। আমি তখন দৌড়ে ছুটে যেয়ে ওই বাচ্চা দুটোকে খুঁজলাম। বাড়িতে ঢুকছে, ওই পার্টটুকু ব্ল্যাক হয়ে যাচ্ছে। আমাদের ধর্মে এটা কিন্তু বিশ্বাস করতেই হবে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা রঙের মানুষ ভবেরহাট করতাম, সেটা হচ্ছে ইয়েতে গাজীপুরের ওই সাইডটাতে। তো ওখানে একটা জায়গা ছিল, আমরা যে জায়গাটি শুটিং স্পটে শুটিং করতাম ওটা একটা জায়গা ছিল, পেছনে একদম কর্নারে একটা তেঁতুল গাছ ছিল। তেঁতুল গাছটার নিচে একটা আপনার ইয়ে ছিল, টয়লেট ছিল। তো ওই টয়লেটটা আমাদের যাওয়া নিষেধ ছিল যে ওখানে যাওয়া যাবে না, ওটা পাশে সেট আছে, কিন্তু যতই যার যত ঝামেলাই হোক ওই টয়লেটে কেউ যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু একবার যেটা হলো, আমাদের একটা বিশাল দল আসলো, কারণ ওটা হচ্ছে একটা পার্টি সিন, এরকম বিয়ের সিন, এরকম অনেক কিছু ইয়ে ছিল। তো আমি আমার রুমে আছি, তো ওখানে দুটো ছোট ছোট বাচ্চা অভিনয় করেছিল, যেটা ভবেরহাটে আমার ভাতিজা দুটো দেখায়, ওরা যমজ টাইপের, ওরা দুটো ভাতিজা ওরা ইয়ে করেছে। তো আমি ওদের সাথে গল্প করছি, কথা বলছি, ইয়ে করছি। তো ওরা বললো যে ওরা অন্য সাইড, মানে একটা সাইডে যাবে, যে আমরা আন্টি আমরা ওদিকে যাই, আপনি ইয়ে করেন। আমি ওদেরকে ছেড়ে দিয়ে, ওরা কিন্তু আমার অন্যদিকে গেছে, আমি ছেড়ে দিয়ে এই সাইডে এসছি, মানে সেটটা যেখানে ওই যে তেঁতুল গাছটা আছে পাশে এই সেট। আমি ওই জায়গাটা আমার এখনও মানে লোম দাঁড়িয়ে যাচ্ছে। ও মাই গড! আমি যখন ঢুকেছি, আমি ঢুকে দেখছি যে দরজা খুলে ওই বাচ্চাটা বেরোচ্ছে, মানে যে বাচ্চাটা আমার সাথে অভিনয় করেছে ওই বাথরুম থেকে ওই বাচ্চাটা বের হয়েছে। আমাকে দেখে কেমন একটা হাসি দিল, হাসি দিয়ে দৌড় পালালো। আমি তখন দৌড়ে ছুটে যেয়ে ওই বাচ্চা দুটোকে খুঁজলাম। আমি দেখছি ওরা খেলছে ওই আরেকটা জায়গায় যেখানে ছিল। এখন আমি জানি না এটা কী ছিল, আমি বলতে পারবো না এটা কী ছিল। এটা আমার যখনই মনে হয়, এবং রাত্রবেলা তো ওই সাইডে যারা থাকতো প্রত্যেকেরই একটাই কমপ্লেন, যে মানে চালের, যেহেতু ওটা মানে ওই সেট আপটা আপনারা জানেন যে ওই জায়গাটা পুরো সব চালের সমস্ত এগুলো, মানে ওটার উপরে অন্য কোনো জায়গায় না, ওই জায়গাটা ওখানে ওই চাল, ওই তেঁতুল গাছ, মনে হয় তেঁতুল পড়ছে আর পড়ছে, ধুরুম ধারুম ধুরুম, কেউ ঘুমতে পারতো না রাত্রেবেলা। এখন এটা কি আসলে যে থাকে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তর্ক করলে বহুত কিছুই করা যায়। যেমন আমাদের এইখানেও তর্কবাগীশ একজন আছেন, আমাদের হিরো যে ক্যারেক্টারটা করছেন, সে নানা ধরনের তর্ক যুক্তি দিয়ে আছেন, কিন্তু পৃথিবীর অনেক কিছুই আছে যা কিছু মানে আমার কাছে মনে হয় দেয়ার আর সো মেনি থিংস বিটুইন হেভেন অ্যান্ড আর্থ। সো আমি এই জিনিসটা সবসময় বিশ্বাস করি, এবং কোনো কিছু অলৌকিক দেখলে আল্লাহর নাম নেই, কারণ আমাদের ধর্মে এটা কিন্তু বিশ্বাস করতেই হবে। 50 বারের মতো করে যদি জিনের উল্লেখ মানে উল্লেখ থাকে আমাদের গ্রন্থে, ধর্মগ্রন্থে, তাহলে তো অবিশ্বাস করবার আসলে কোনো কিছু নেই। কিন্তু সেটাকে নাইসলি ইয়ে করা যায়, হ্যান্ডেল করা যায়। কোনো সময় যদি আমি এরকম কোনো কিছুর ভিতরে সাফার করি বা প্রবলেমে পড়ি, আমি দোয়া তো পড়তেই হয়, দোয়া পড়ি, এবং আমি বলি যে তুমি যে আছো তুমি তোমার মতো থাকো ভাই, আমাকে ডিস্টার্ব করো না, এরকম আর কি কিছু। এই তো আরও গল্প আছে। গল্পের তো আসলে এই ধরনের আধিভৌতিক বা অলৌকিক ঘটনার ভেতর দিয়ে আমার মনে হয় প্রত্যেকটা মানুষই নানা ধরনের জীবন পার করে, নানা ধরনের সময় পার করে। তো যাই হোক, একটা ছোট্ট করে গল্প বলতে চাই যদি সময় থাকে আর কি। আমার ছোট ছেলের প্রেগনেন্সির সময়, এটা আমি 16 বছর আগের কথা বলছি, আমার ছোট ছেলের প্রেগনেন্সির সময় আমি খুব সিক ছিলাম। তো যে কারণে যে কাজগুলো করেছিলাম ওটা আমার বাইরে যাওয়া নিষেধ, আমি বেড রিডেন ছিলাম, একেবারে বিছানায় ছিলাম। তো তার ঠিক আগে আমি একটা শুটিং করেছিলাম নারায়ণগঞ্জের ওই সাইডে, একটা একদম বড় একটা বাড়ি আছে, হিন্দুরা থাকেন ওখানে, এবং ফ্যামিলিগুলো থাকেন একটা সাইডে, কিন্তু একটা সাইডে ওনারা কখনোই নাকি যান না। তো আমরা বলছি আপনাদের এই সাইডে ওনারা শুটিং করবেন, সেটটা ওরকম করে, কারণ গল্পটাই ছিল এরকম যে এরকম অবিশ্বাস্য জিনিসপত্র নিয়ে এরা ঘাটাঘাটি করে, সিরিয়ালটার ইয়েটাই ছিল এরকম। এবং ওখানে ওই জায়গাটাতে ওনারা যায় না, বলছি ওই জায়গাটা আপনারা শুটিং করতে চাইলে করতে পারেন, অসুবিধা নাই, এই সাইডে একটু কম করেন, কারণ পরিবার থাকে। তো যারা ডিরেক্টর ছিল আবদুল্লাহ রানা ডিরেক্টর ছিল, এবং ও বলছে যে অসুবিধা হবে না, আমরা ওইভাবে করে কাজটা করে নেব। আমরা কাজটা করতে গেছি এবং আমরা শুটিং করে চলে এসেছি। চলে আসবার পরে তো সব শেষ হয়ে গেছে, ওরা বেশ কিছুদিন পরে, তখন অলরেডি আমি বিছানায়। শুটিংটা আমাকে ফোন করে বলছে যে এটা তো রিশুট করতে হবে, কারণ ওই পার্টটুকু আমরা কোনো কিছু ফুটেজ পাচ্ছি না।
কোন জায়গা থেকে পাচ্ছিস না, যেখানে ওই বাসাটায় ঢুকেছি এবং বাসাটায় আমরা দেখাচ্ছি, মানে ক্যামেরার লাইটের দিয়ে দেখাচ্ছে যে এখানে এরকম ছিল, ওখানে মানে জায়গাগুলো, ভৌতিক জায়গাগুলো দেখাচ্ছে, এবং ওই শুটিংগুলো আমরা করেছি। ওই বাসা থেকে বেরিয়েছি, সেই শুটিংটুকু আছে, আগেরটুকু আছে, ঠিক ওই মাঝখানের ওই জায়গাটা নেই। তো আমরা ভেবে যে টেকনিক্যাল কোনো ফলস, অনেক সময় প্রবলেম তো হতেই পারে, কিন্তু আমি তো তখন বেড রিডেন, আমি তো কাজ করতে পারবো না। পরে সুইটি ওই কাজটা করলো। তো আমাদের মূল কাজ ছিল ওখানে, মানে আমার যে ক্যারেক্টারটা মূল কাজ ছিল ওই জায়গাগুলো তো ঘিরেই, আর এমনি সিন ছিল অল্প কিছু, সেটা শ্যুট হয়ে গেল ওখানে, ওরা ওইটা শ্যুট করলো। করবার পরে আমাকে রানা ফোন করে বলছে যে আপু, অদ্ভুত বিষয় যে যে পার্টটুকু, মানে আপনার যে পার্টটুকু যেভাবে, যে ওই একদম ওই বাড়িতে ঢুকছে, ওই পার্টটুকু ব্ল্যাক হয়ে যাচ্ছে, এবং তারপরে যে ওই বাসা থেকে বেরোচ্ছে ওখান থেকে আবার ফুটে যাচ্ছে। এটা খুবই উইয়ার্ড না? এটা তো কখনো হতে পারে না। তো এরকম ঘটনাগুলো কিন্তু আমরা শুটিংয়ের ভেতরেও পাই, আর জীবনে তো আছেই, জীবনে নানা ধরনের ঘটনা আছে। আমার মনে হয় যে সব মানুষ যদি ঠান্ডা মাথায় চিন্তা করে, সবার জীবনে এরকম দু একটা আছে।